আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দিন দরদি, ইসলাম দরদি মোমেন মুসলমান, আপনাদের সকলকে আমি আজকের যে সাবজেক্টটা নিয়ে এসেছি, আমাদের পশ্চিম বাংলায় যে পরিমাণে যে হারে পীর নিয়ে মারপিট শুরু হয়েছে, এতে করে ইসলাম এবং শরিয়তের উপরে বড় আঘাত আসছে। এটা আমি যেটা বুঝতে পারছি, আমি যেটা ভেবেছি, আমি যেটা দেখেছি, দেখার পরে ভেবে চিন্তে তারপর আমি এই কথাগুলো বলছি। লস ছাড়া লাভ নেই। দেখতেই পাচ্ছেন এখানে আমি বোর্ড রেখেছি। বোর্ডে আমি সর্বপ্রথমে লিখে দিই বিষয়টা আজকের কোন বিষয়ে আমি কথা বলবো। দেখুন, আজকের পেনটা দেখুন, এখানে আজকের আজকে আলোচনা পীর নিয়ে। দেখেছেন বেশিরভাগ এখন আমরা দেখতেই পাচ্ছি পীর নিয়ে মারপিট, পীর নিয়ে ধলাধলি, পীর নিয়ে টানাটানি, হেঁচড়াহেঁচড়ি। আসল কারণটা কি? পীর। আজকের আলোচনা পীর। আসলে পীর কাকে বলে এটাই আমাদেরকে জানতে হবে। দেখতে পাচ্ছেন আজকে আলোচনা পীর, পীর সম্বন্ধে কথা বলবো ইনশাল্লাহ। তো আমার প্যারে শ্রোতাগণ ও আমার ভিউয়ার্স, আপনারা আমাকে অনেক অনেক জন যারা দেখেছেন, আলহামদুলিল্লাহ, খোদার কাছে লাখ লাখ শুকর। আপনারা আরও বেশি বেশি করে যদি মনে করেন
এই ভিডিওটা মানুষ শুনলে মানুষের উপকার হবে, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। কেন এখনকার সময়ে মানুষজন যেসব জিনিসের ফলো করছে আর যেসব জিনিসকে নিয়ে মানুষ এখন মেতে আছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে ফলোয়ার্স, তারপরে কে কি নিয়ে টানাটানি হেঁচড়াহেঁচড়ি কাড়াকাড়ি করছে। মাল্টিমিডিয়ার যুগ, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, কেননা এটা একটা বলারও সময়। হার মানুষের কাছে এমন মোবাইল এসে গেছে, প্রত্যেকেই প্রত্যেকের কথাকে ব্যক্ত করতে পারে, প্রত্যেকেই প্রত্যেকের অসুবিধাকে মানুষের সামনে এখন তুলে ধরতে পারে। আমি যেটা বুঝেছি এই জন্য আমি আপনাদের কাছে কিছু কথা তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাথ দেবেন, তাহলে আমি আরও বেশি করে আমি এগুলো বলতে পারবো ইনশাআল্লাহ। সেটা হলো কি, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। এই যে দুটো দিকের ভিতরে আমরা কোন জিনিসটাকে চয়েস করেছি, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বেছে নিতে হবে। আমরা সকলেই মুমিন, মুসলমান, कलमा पढ़ने वाला, আমরা কার সাথে চলবো, কার পিছনে চলবো। যেমন আমি এই জন্য সূরা ফাতিহাকে তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তার আগে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সঠিক রাস্তার একটা অনুসন্ধান সূরা ফাতিহার ভিতরে দিচ্ছে। তাহলে আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে কি, সেটাকে আমাদের দেখতে হবে, সেটাকে আমাদের ফলো করতে হবে, যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, যেন আমরা গালাত রাস্তায় যেন না পড়ে যাই। এটা আমাদেরকে দেখতে হবে, দেখে নিতে হবে, চিনে নিতে হবে। যেমন আমাদের হাতে মোবাইল আছে, মোবাইলে এখন পুরো দুনিয়াটা আপনার হাতে। মোবাইলটাকে নিয়ে আপনি কোন জিনিসটাকে ফলো করছেন, কোন জিনিসটা দেখছেন, এটা আপনার উপরে ডিপেন্ড।